আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ 12ই মে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো আজ কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব বিস্তারিত এই প্রতিবেদনে। তো আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর সবার আগে আবার প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসের গতি ও দিক পরিবর্তনশীল থাকতে পারে, তবে সাধারণত হালকা থেকে মাঝারি থাকবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই জেলাগুলোতেও ঢাকা জেলার অনুরূপ আবহাওয়া থাকতে পারে। কিছু এলাকায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা এই বিভাগেও আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা আছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। রংপুর বিভাগ। রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই বিভাগেও আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ এই বিভাগেও সাধারণত গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। দুই এক স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে তাপমাত্রা বেশি থাকতে পারে। দিনের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই বিভাগেও গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দুই এক স্থানে হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি অনুভূত হতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা এই বিভাগেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলীয় এলাকায় মাঝারি বাতাস এবং উচ্চ আর্দ্রতা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী এই বিভাগেও আকাশ মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় হালকা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলীয় এলাকায় মাঝারি বাতাস এবং উচ্চ আর্দ্রতা থাকতে পারে। পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের জেলাসমূহ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এসব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মালদা জেলাতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাসমূহ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে
হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এসব জেলাতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মুর্শিদাবাদ ও নদিয়া এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তো এই ছিল আবহাওয়া আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন? আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।